হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো বেশি বকবক না করে শুরু করা যাক। তো বন্ধুরা, আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কি করে মাকে শাড়ি পরিয়েছি, আর এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কি করে মাকে গয়নাগুলো এক এক করে পরালাম। যেহেতু কালকে রাতে বাড়ি যেতে যেতে আমাদের 11টা বেজে গেছিলো, তাই আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, আমি আর আমার ভাগ্নি মিলে। আর আমাদের সাথে ছিল আমাদের ছোট্ট ক্যামেরাম্যান মিষ্টি। আর এদিকে মাকে আমরা প্রথমে চোকারটাকে পরিয়ে দিয়েছি, এবার এক এক করে সবগুলো মালা পরিয়ে দেব। প্রথম দিকে তো বুঝতেই পারছিলাম না যে কোনটা মালার নিচে কোনটা দিলে বেশি ভালো লাগবে। তারপর ভাবলাম যে এই চোকারটার নিচে যদি এই মালাটাকেই দিই তাহলে হয়তো বেশি ভালো লাগবে। তো যেমন ভাবা তেমন কাজ, তাই চোকারের নিচে এই মালাটাকে সিকিউর করে দিলাম। মায়ের প্রত্যেকটা জিনিস কিন্তু কোনোটা ইনস্টাগ্রাম পেজ, আবার কোনোটা ফ্লিপকার্ট থেকে, আবার কোনোটা আমাদের বাড়ির পাশের দোকান থেকে নেওয়া। তো তোমরা যদি এই গয়নাগুলো নিজের জন্য কিনতে চাও বা তোমাদের বাড়ির মাকে সাজাতে চাও, আমি তাহলে ডেসক্রিপশনের লিংক দিয়ে দেব, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। তো যাই হোক, দুটো মালা খুব সুন্দর করে পরিয়ে দিলাম। এবার এই মালাটাকে পরিয়ে দেব। এগুলো কিন্তু সবগুলোই মাইক্রো গোল্ডের মালা, যেগুলোর রং একদমই উঠবে না। তো প্রথমে দেখছিলাম মালাটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল, তো মালি দাদা বলল মালাটাকে কাটার দরকার নেই, আমি পেছন দিক দিয়ে পিন করে দেব, তাহলে আর কাটতে হবে না। তো তাই ভাবলাম যে থাক, কাটবো না, যদি আগামী বছর আরও একটা মালা অ্যাড করি তাহলে হয়তো লম্বা লাগবে, তাই আর মালাটাকে কাটলাম না, ওভাবেই রেখে দিলাম। আর জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে দুটো বড় প্রোগ্রাম হয় বছরে, একটা হচ্ছে পদাবলী, আরেকটা হচ্ছে এই মায়ের পুজো। এই দুটো নিয়ে আমাদের বাড়ি শুধু নয়, আমাদের পুরো পাড়াই খুব এক্সাইটেড থাকে যে কবে এই দিনগুলো আসবে। আর দেখতে দেখতে যদি এসেও পড়ে, চলে যেতে আর সময় লাগে না। এবার এই মালাগুলো নিচে অ্যাড করব সুন্দর একটা লহরি। আমি না বড় লহরি কোথাও পাইনি। তোমাদের যদি জানা থাকে বড় লহরি কোথায় পাওয়া যায়, আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমি একটা পরের বছর মার জন্য বড় লহরি কিনবো। তো লহরিটাকে নিচে সেট করে দেওয়া হচ্ছে। দাদাকে বললাম, দাদা তুমি আর দুটো পিন করে দাও যাতে লহরিটা নিচে খুব সুন্দর করে লেগে থাকে। সব থেকে আমাদের একটা ভুল ছিল যে মায়ের শাখা পলাটা আমরা আগে দেইনি, যার জন্য ওরা পরাতে পারেনি, তার আগে হাত কমপ্লিট হয়ে গেছিলো। আর হাত কমপ্লিট হলে তো শাখা পলা ঢুকবে না, তাই না? একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কি না জানি না, যখন আমি ভয়েস লাগাচ্ছিলাম পাশের থেকে কোকিলগুলো কি সুন্দর করে ডাকছিল, কি ভালোই লাগছে তাই না? তোমাদের সাথে গল্প করতে করতে মায়ের সব গয়না পরানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মায়ের এখনো চুলই লাগায়নি। তাই দাদা আমাদের বলল, তোমরা সব গয়না পরানো কমপ্লিট করে দাও, সেমন তো আমি মায়ের চুলটা লাগিয়ে দিচ্ছি। এবার আমরা মাকে এক এক করে চুলগুলো পরিয়ে দিচ্ছি। এই জানো তো, এই শোলার যে হাতে দাদা ব্যাসলেটের মতো একটা কাগজ পরিয়ে দিয়েছিল, সেটাকে কিন্তু আমরা খুলে দিয়েছিলাম, কিন্তু একদমই ভালো লাগছিল না। তাই পরে আবার দাদাকে বললাম এই কাগজগুলো লাগিয়ে দাও, তাহলে আরও সুন্দর লাগবে। যদি আমরা মাকে আগেই শাখা পলাটা পরাতাম তাহলে কিন্তু এই কাগজটা রাখতে হতো না। তারপর দাদা মায়ের চুল লাগিয়ে দিল। দাদা কিন্তু ফার্স্টে মায়ের অল্প চুল লাগিয়ে দিয়েছিল, কারণ আমাদের বাড়ির থেকে বারবার ফোন করছিল বাড়ি যাবার জন্য, আগের ঠাকুরটাকে বিসর্জন দেবে বলে। তাই আমরা মায়ের কানের পরিয়ে আর টিকলি পরিয়ে বাড়ি চলে আসবো, আর বাদবাকি চুল দাদা পরে লাগিয়ে দেবে। এদিকে মার সব গয়না পরাতে পরাতে ভুলেই গিয়েছিলাম যে মায়ের জন্য কোমর বন্ধনী আনা হয়েছে। তারপর হঠাৎ করে আমার ভাগ্নি আমাকে মনে করে দিল যে মায়ের বিছেটা তো পরানো হয়নি। তাই আমি দাদাকে বললাম, দাদা তুমি মায়ের বিছেটা সুন্দর করে পরিয়ে দাও। তাই দাদা মায়ের বিছেটা সুন্দর করে পরিয়ে দিচ্ছিল, আর আমি এদিকে মালাগুলোকে এক এক করে ঠিক করে নিচ্ছিলাম। সবই ঠিক ছিল, কিন্তু দেখতে পাচ্ছ মায়ের হাতটা কতটা খালি খালি লাগছে। তাই আমরা কিন্তু পরে আবার মায়ের যে সাদা জড়িগুলো ছিল সেগুলো হাতের সাথে লাগিয়ে দিয়েছিলাম। এই একটা মিস্টেক পরের বার আর হবে না।
পরের বার মাকে শাখা বলার আমরা আগেই পরিয়ে দেব, যেন মায়ের হাতটা আর ফাঁকা ফাঁকা না লাগে। তো ফাইনালি মায়ের পুরো সাজটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আমার তো মনে হচ্ছিল যে মাকে দেখেই থাকে, মার থেকে চোখ ফেরানোই যাচ্ছিল না। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন থেকে বলে যাও রাধে রাধে, জয় মা কালী। টাটা বন্ধুরা।